আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ম্যাচটা ঘনিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সময় অনুযায়ী আসছে শুক্রবার ভোর 7টা থেকে ম্যাচটা শুরু হবে। ইয়েলো কার্ড জনিত সাসপেনশন এবং সব মিলিয়ে ফিটনেস সংক্রান্ত ইস্যু বেশ বড় রকমের একটা পরিবর্তন কিন্তু ডিফেন্স এবং বিশেষ করে মিডফিল্ডে দেখা যাবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত স্টার্টিং লাইন আপ সম্পর্কে আলোচনা করব। টিওয়াইসি স্পোর্টসের একাধিক রিপোর্ট অনুযায়ী সর্বশেষ ট্রেনিং গ্রাউন্ডে যে স্টার্টিং লাইন আপটা নিয়ে একটু বেশি লিওনেল স্কালোনি কাজ করেছেন সেটা একটু দেখে নিয়ে চলুন। গোলকিপার হিসেবে বরাবরের মতো এমিলিয়ানো মার্টিনেজ আছেন। সেন্টার ব্যাকের দুটো পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিওনার্দো বালের্দি থাকবেন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মরিনা, লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলাফিকো থাকছেন। এখানে বালের্দির জন্য আরও একটা বড় রকমের সুযোগ। ওটামেন্ডি ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে যেহেতু খেলতে পারছেন না, বালের্দির এ ম্যাচে ভালো করা মানে জাতীয় দলে নিজের জায়গাটা আরও অনেক পাকাপোক্ত করা। বদলি হিসেবে এখানে কেভিন লু মোনাকোর মতো প্লেয়ার কিংবা চৈলোর মতো নতুন প্লেয়ারের সুযোগ আছে কিনা সেটা একটা দেখার মতো বিষয়। ঠিক একই রকমের কথা রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে হুয়ান ফয়েদ কিংবা ভ্যালেন্টিন বার্কোর মতো প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানেন যে এক রড্রিগো ডিপল ছাড়া ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস ইঞ্জুরি এবং ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে এ ম্যাচে মাঠে নেই। হয়তোবা লো চেলসো ইঞ্জুরির কারণে শেষ মুহূর্ত মাঠে নামতে পারবেন না। অর্থাৎ এখানে মিডফিল্ডে শুধুমাত্র একজন পরিচিত মুখ আছেন, সেই ডিপল। তাকে রেখে হয়তোবা একটা বড় রকমের পরিবর্তন আসবে। এজেকিয়েল প্যালাসিওস হয়তোবা থাকবেন 4-4-2 একটা সেট আপে। সেক্ষেত্রে রাইট সাইডে হোয়াইট মিডফিল্ডার হিসেবে খেলবেন জুলিয়ানো সিমিওনি এবং লেফট সাইডের হোয়াইট মিডফিল্ডার হিসেবে হয়তোবা থিয়াগো আলমাদা কিংবা নিকো পাজের মধ্যে যে কোনো একজন মাঠে নামতে পারেন। স্বাভাবিকভাবে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে দুর্দান্ত পারফরমেন্সের কারণে থিয়াগো আলমাদাই কিন্তু এগিয়ে থাকার কথা, যেটা টিওএসএ স্পোর্টসও বলেছে। তবে একই সঙ্গে তারা এই জিনিসটা মনে করে দিয়েছে যে নিকো পাজের সঙ্গে দীর্ঘ একটা আলোচনা নাকি স্কালোনি ট্রেনিং গ্রাউন্ডে করেছেন। বিশেষ করে মাঠে তার অবস্থান এবং মুভমেন্ট নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। সেটার প্রেক্ষিতে অনেকে বলছেন যে নিকো পাজোর স্টার্টিং লাইনআপে থাকার একটা বড় রকমের সুবিধা কিংবা সুযোগ থাকতে পারে। যদিও থিয়াগো আলমাদা যে কোনো বিবেচনায় এই মুহূর্তে একটু হলেও এগিয়ে থাকার কথা, বিশেষ করে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকটাতে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন, আলাদা করে সে দুটো ম্যাচের পারফরমেন্সটা তো এখনও চোখে লেগে থাকার কথা। এখানে লেফট সাইডে হোয়াইট মিডফিল্ডার হিসেবে থিয়াগো আলমাদা বা নিকো পাজের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ফাইনাল থার্ডে লিওনেল মেসি একজন নাম্বার 10 হিসেবে খেলবেন এবং হুলিয়ান আলভারেজ লেফট সাইডের একজন ফরওয়ার্ড হিসেবে বা অনেক সময় লোন স্ট্রাইকার হিসেবে এই ম্যাচে মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে ফরমেশনটা 4-4-2 হতে পারে। এক সাইডে জুলিয়ানো সিমিওনি, অন্য সাইডে থিয়াগো আলমাদা বা নিকো পাসকে রেখে তাদেরকে হোয়াইট মিডফিল্ডার কাম মাঝে মধ্যে উইঙ্গারের মতো ব্যবহার করে আবার ডিফেন্সিভ ট্রানজিশনে তাদের ডিফেন্সিভ স্কিল, বিশেষ করে জুলিয়ানো সিমিওনের এই স্কিলটা কাজে লাগানোর কথা। আপফ্রন্ট লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজের আমরা বন্ডটা দেখবো। অর্থাৎ এখানে লাউতারো মার্টিনেজ হয়তোবা বেঞ্চ থেকে ম্যাচটা স্টার্ট করবেন। চিলি ওভারঅল যে ফরম্যাটে খেলে সেখানে মিডফিল্ডে একটা প্রায়োরিটি দেখা যায়, সেটাকে নালিফাই করতে হয়তোবা মিডফিল্ডে একটু বেশি পরিমাণে স্কালোনি এখানে নজর দেবেন। এবং মিডফিল্ডে যেহেতু রেগুলার স্টার্টাররা নেই, সেহেতু সত্যিকার অর্থে মিডফিল্ডটা কীভাবে পারফর্ম করবে সেটার উপর এই ম্যাচের অনেক কিছু নির্ভর করছে। ফিজিক্যালি চ্যালেঞ্জিং একটা ম্যাচ হবে, যেটা চিলির বিপক্ষে কিংবা বলা চলে যে কনমেবলের অধিকাংশ দলের বিপক্ষে হয়। তাই বদলি হিসেবে যে সকল প্লেয়াররা থাকবেন তারাও খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারেন। এখানে বদলি হিসেবে অনেকগুলো অপশন আছে, এমনকি মাস্তান্তুনের মতো একটা অপশনের দিকেও হয়তোবা লিওনেল স্কালোনি তাকিয়ে থাকবেন। তাকে অভিষিক্ত করানোর একটা ব্যাপার আছে, তবে সেটা আসলে নির্ভর করবে শেষ পর্যন্ত ম্যাচের গতিপথ কোন দিকে যায়। আর্জেন্টিনার জন্য এই ম্যাচগুলো এক্সপেরিমেন্ট করার একটা বড় রকমের সুযোগ। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জয় ছাড়া কোনো কিছু আর্জেন্টাইন কোচ এই মুহূর্তে চিন্তা ভাবনা করবেন না। দলের ওভারঅল যে একটা ভালো সিচুয়েশন আছে সেই জিনিসটা বজায় রাখার জন্য হলো একটা জয় দরকার। তবে আমার কাছে মনে হয় কেভিন লো মোনাকো, এনজো বারানেচিয়া, ভ্যালেন্টিন বার্কো, ফ্রাঙ্কো মাস্তান্তুনের মতো প্লেয়ারদেরকে দেখারও একটা বড় রকমের সুযোগ হিসেবে এটা নেওয়া উচিত। দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্টের দিক থেকে আর্জেন্টিনা কী করে এবং ইয়াং প্লেয়ারদের শেষের দিকে এসে হলো গেম টাইম দেওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে।